মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক, উপপরিচালক, স্থানীয় সরকার শাখা, ভোলা প্রশাসক, ভোলা পৌরসভা এর সভাপতিত্বে এ সভায় আয়োজন করেন জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান। দ্বীপ জেলা ভোলার জেলা প্রশাসক হিসেবে যোগদানের দ্বিতীয় দিনে ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় মন্ত্রিসভা থেকে আগত ভোলার নবনিযুক্ত জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান সাংবাদিকদের সাথে কথোপকথনে ভোলার গণমানুষের প্রাণের দাবি, ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলার অন্যতম আরও একটি বিষয় নদী ভাঙন থেকে ভোলাকে রক্ষা করা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন সহ উপকূলীয় অঞ্চল ভোলাকে বাংলাদেশের মানচিত্রে আরও উন্নত মানে ফুটিয়ে তোলার লক্ষ্যে কাজ করা ও ভোলা গণমানুষের পাশে থেকে যেন কাজ করতে পারেন। এতে বিশেষ করে গণমাধ্যম কর্মীর সহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া গণমাধ্যম কর্মীদের সাথে কুশল বিনিময় সহ দ্বীপ জেলা ভোলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভোলা জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান। এ সময় গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসক ডক্টর শামীম রহমানের কাছে তুলে ধরেন বিগত দিনে উপকূলীয় অঞ্চল ভোলা সহ বিশেষ করে ভোলা পৌরসভার উন্নয়নে অগ্রযাত্রাকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে জনসাধারণের কাছে নিয়োজিত থাকা ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপপরিচালক, স্থানীয় সরকার শাখা, ভোলা জেলা ভোলার পৌরসভা মোহাম্মদ মিজানুর রহমানের সাফল্যের কথা এ সময় ভোলার নবীন প্রবীণ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দুরা উপস্থিত ছিলেন। এখন ওখানে কর্মরত, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বরিশাল রেফার করে স্পিড বোটে মারা যায়, না হলে নতুন করে আমাদের যে রাস্তা থেকে এখন বিষয় হলো যে এটা কোনো সেখানে না কেটে অধিক পরিমাণে যেখানে বেশি শক্তি আছে সে সেইখানে করে এখন ওখানে কর্মরত, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক প্রচন্ড পরিমাণে। এবং অনেক সময় কয়েকটা বিষয় জনসাধারণের স্বার্থে সমাধান করা, ভোলার মানুষের জন্য জনস্বার্থে কাজ করার জন্য আমি শুধু এতটুকু শুরুতে বলতে চাই যে শুরুতে এসেই আমার ভালো লাগছে আপনাদের উপস্থিতি এবং সকলের সাথে বসে, এবং আজকে আমরা বেসিক্যালি বসেছি আপনাদের কাছ থেকে মূলত শুনতে চাই হবে এবং আমাদের এই জরুরি প্রয়োজন শক্তি আছে সে সেইখানে এই বালু কাটবে। এটা খুব করবেন। আর আমি বলেছি